নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আজ রাখি পূর্ণিমা। জেলার একাধিক জায়গায় দেখা মিলল সাড়ম্বরে রাখি উৎসব পালনের দৃশ্য। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, অভিযুক্তদের শাস্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে নামল বঙ্গনারীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির খড়িয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। সোমবার এই কর্মসূচিতে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরানোর পাশাপাশি করানো হয় মিষ্টিমুখ। খড়িয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট রেবা দে জানিয়েছেন, পবিত্র দিনে সকলে সমাবেত হয়েছেন। পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। আরজিকরের ঘটনা নিয়ে যখন রাজ্যে এই চরম পরিস্থিতি, তখন রাখি বন্ধন উৎসবের মাধ্যমেই সকলের সঙ্গে সকলের সম্পর্ক যেন অত্যন্ত ভালো থাকে। কেউ কারো প্রতি যেন কুনজরে না দেখে। ছেলেরা যাতে মহিলাদের মা, কাকিমা, বোন, দিদি হিসাবেই গণ্য করেন, তার জন্যই এই প্রার্থনা। আমাদের রাখি পূর্ণিমা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সমস্ত আমাদের অঞ্চলের মহিলারা মিলে আমরা পথযাত্রীদের রাখি পরিয়ে দিচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি। আজকে এই পূর্ণ দিনে সকলকে মিলনবন্ধন করানোর জন্য আমরা প্রতি বছরে নাই, এই বছরও আমরা এই রাখি বন্ধন উৎসবটা পালন করছি। আমাদের খুব ভালো লাগছে। আমরা সম্মিলিতভাবে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। আজ এই পূর্ণ লগ্নে পথযাত্রীদের হাতে রাখি পরিয়ে দিতে খুব ভালো লাগছে। আমাদের কি বার্তা দিবেন এই যে সাম্প্রতিক পরিস্থিতি? এই সাম্প্রতিক পরিস্থিতির বার্তা একটাই দেবো আমরা, যেন প্রত্যেক মা বোনদেরকে কুনজরে না দেখে, সবাইকে স্বচ্ছ চোখে ভালোবাসার সহিত মা, কাকিমা, দিদি, বোন সম্বোধন করে যে দেখে। আগামী দিন যে দিনগুলো আসছে সেই দিনে যেন এরকম কোনো কিছু না হয়, আর আমাদের শুনতেও না হয় যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে। সেই জন্য আমরা মহিলারা সবাই মিলে দাদা, বোন, কাকা, জ্যাঠা সবাই মিলে সম্বোধন করবো। আমাদেরকেও যেন বোন, দিদি, মাসি, কাকি বলে সম্বোধন করে, এটাই আমরা আশা রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতি বছরের মতো এবছরেও রাখি বন্ধন উপলক্ষে একাধিক কর্মসূচির উদ্যোগ নিল হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশন। রাখি বন্ধন উপলক্ষে হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের এবারের স্লোগান, নিবিড় হোক নদীর সঙ্গে বন্ধন। এ বিষয়ে রবিবার তিস্তা নদীর 1 নম্বর স্পারে আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব। এ বিষয়ে হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক জানিয়েছেন, নদীর আর এক নাম প্রবাহিনী। নদী সভ্যতার ধারক এবং বাহক। পবিত্র রক্ষাবন্ধনে নদীর সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার জন্যই এই বিশেষ উদ্যোগ। প্রকাশ ফাউন্ডেশন প্রতিবারই রাখি বন্ধনের কর্মসূচি করে। এবারে আমাদের রাখি বন্ধনের থিম হচ্ছে নিবিড় হোক নদীর সাথে বন্ধন। এই থিমের ওপর আমরা গোটা রাজ্য জুড়ে আগামীকাল রাখি বন্ধন উৎসব পালন করব এবং তার আগে আজকে জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে আমরা প্রি রাখি এখানে সমবেত হলাম। রাখি বন্ধনে কেন আমরা এই থিম নির্বাচন করেছি তা নিয়ে একটা আলোচনা চক্র, মানববন্ধন সংগঠিত হলো। আমাদের মেম্বাররা সকলে ছিলেন, বিশিষ্টজনেরা ছিলেন এবং তারপরে সাধারণ মানুষের মধ্যে আমরা রাখি পরিয়েছি এবং এই বার্তা তুলে ধরেছি নদীকে রক্ষা করতে হবে। বিশেষ করে তিস্তার মতন খরস্রোতা নদী, তিস্তার মতন গুরুত্বপূর্ণ নদী, সেই নদীকে রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে মানুষের কাছে তুলে ধরলাম। শুধুমাত্র তুলে ধরাই নয়, প্রকাশ ফাউন্ডেশন কিন্তু প্রতিবাদ আন্দোলনও যেমন করছে, আইনি লড়াইও যেমন নদীকে রক্ষা করার জন্য লড়ছে, তেমন সচেতনতার বার্তাও আমরা জনগণের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানাতে এবারে রাস্তায় মিছিল করল জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার ভুজারিপাড়ার কিশলয় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। প্ল্যাকার্ড হাতে সামিল হলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরাও। এদিন প্রতিবাদ মিছিলের আগে বিদ্যালয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন হয়। একে অপরের হাতে রাখি পরিয়ে করা হয় মিষ্টিমুখ। এরপর বিদ্যালয়ে শিশু পড়ুয়াদের নিয়ে আরজিকর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকায় মিছিল পরিক্রমা করল। মিছিলটি পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
আজও অব্যাহত প্রতিবাদে সেই ভাষায় এবারে যুক্ত হলো রাখি বন্ধন উৎসব। ডাক্তার, নার্স, রোগী, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি বেঁধে নির্যাতিতার বিচারের দাবি তুললেন প্রত্যেকে। এই কর্মসূচি পালিত হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে। গত কয়েকদিন ধরে পঠন পাঠন বন্ধ রেখে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বসে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়ান চিকিৎসক, শিক্ষকরাও। এবার সেই আন্দোলন কর্মসূচিতে যোগ হলো রাখি বন্ধন উৎসব। আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে আমাদের আন্দোলন। সারা পৃথিবী গর্জে উঠেছে বিচারের দাবিতে এবং এই নৃশংস ঘটনার পেছনে যারা আছে তাদের শাস্তির দাবিতে। এই মোড়ে দাঁড়িয়ে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন কেন না, ভালোবাসার বার্তা দেওয়ার জন্য। আমাদের ছাত্রদের এক হাতে বিদ্রোহের মশাল, এক হাতে ভালোবাসার রাখি। আমরা চাই নতুন পশ্চিমবঙ্গ গড়তে, যেখানে যুব সমাজ একই সাথে বিদ্রোহ করবে, ভালোবাসার গান গাইবে এবং সবাইকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে আপনারা নেমে আসুন আমাদের সাথে আন্দোলনে, যাতে নতুন পশ্চিমবঙ্গ গড়তে পারি, যেখানে সবাই নিরাপদ বোধ করবে, অভয়ার খুনের শাস্তি পাবে। রাখিতে লেখা রয়েছে যে অভয়ার খুনের বিচার চাই এবং অভয়ারা বিচার চাইছে, এটাই এভাবে প্রতিবাদ করছি একসঙ্গে ভালোবাসার বার্তাও দিচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে নামল বঙ্গ নারীরা। রবিবার জলপাইগুড়ির সমাজপাড়ায় মহিলারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মধ্যে দিয়ে আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার ধিক্কার জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবিও তোলা হয়। এ বিষয়ে বঙ্গ নারীর পক্ষ থেকে পাঞ্চালী দেব শিকদার নাক জানিয়েছেন, এদিন সব মাতৃশক্তি একত্রিত হয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা দেশ ও সারা বিশ্বে বার্তা দিতে চান আগামী দিনে যাতে কোনো অভয়া, তিলোত্তমা বা কামদুনির মতো নারী নির্যাতন না হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে। আমরা বঙ্গ নারীরা আজ একত্রিত হয়েছি এবং আমাদের এই ছোট্ট বোনটি তমন্নার প্রথম মাথা এসেছিল যে সবাই মিলে আমরা একত্রিত হতে পারি, তখন ওর সাথে হাত মিলিয়ে আমরা আজ এতজন মাতৃশক্তি একত্রিত হয়েছি। কি করলেন? আজ আমরা শঙ্খনাদ এবং উলুধ্বনির মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ, সারা দেশ, সারা বিশ্বকে এই বার্তা দিতে চাই যে যুগে যুগে বিভিন্ন যখন ঘটনা ঘটেছে এবং এখনো আমরা দেখি যখন ভূমিকম্প হয় বা কোনো বিপদ আসে, শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে আমরা পাশের বাড়িকে, পাশের পাড়াকে সচেতন করি। আজও আমরা তাই সবাই একত্রিত হয়ে এই শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে আমরা সবাইকে সূচনা দিলাম আগামীতে যেন আর কোনো অভয়া, আর কোনো তিলোত্তমা, আর কোনো কামদুনি, আর কোনো নারীকে এভাবে নির্যাতিত হতে না হয়। এই পৃথিবী সবার, এই ভারত মা সবার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাখি বন্ধনের দিনে আরএসএস থেকে 10 জন জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। রাখি বন্ধন উৎসবের দিনে মাধবডাঙ্গা জলপেশ শাখার পক্ষ থেকে 10 জন সমীর রায়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস কার্যালয়ে পিনাকি সেনগুপ্তর হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহিলা কংগ্রেসের তরফ থেকে জাতীয় কংগ্রেসে যোগদানকারীদের রাখি পরিয়ে শুভেচ্ছা জানানো হলো। বিভিন্নভাবে যে যেভাবে পারছে, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে নারী শক্তি, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, শিক্ষক সবাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন আরজি করের তরুণী চিকিৎসক হত্যার বিরুদ্ধে। আমরা সেই দোষীদের শাস্তি চাই, চরমতম শাস্তি চাই। পাশাপাশি মাসখানেক আগে একটা ঘটনা ঘটে গেছে, ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায়
তাকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকের রাখি বন্ধনের দিনে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে দোষীদের চরমতম শাস্তি হোক। আর ঠিক এই দিনে সমীর রায়ের নেতৃত্বে মাধবডাঙ্গা 1 থেকে RSS-এর কার্যবাহকও জল্পেশ শাখার প্রভাত শাখার ও কার্যবাহক ওর নেতৃত্বে আরও 10 জন কার্যকর্তা জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। আমরা জাতীয় কংগ্রেসের পরিবারে ওদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ওদের যোগদানের ফলে ওই সমস্ত এলাকায় কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে। আজকে আপনি কংগ্রেসে কেন জয়েন করলেন এবং কোথায় আগে ছিলেন, কোন পার্টিতে, সেটা একটু যদি বলেন। আগে আমি ছিলাম RSS-এর কার্যবাহক ছিলাম, জল্পেশ প্রভাত শাখার। আজকে কেন কংগ্রেসে জয়েন করলেন? যুব সমাজের উন্নতির জন্য, যা তো দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পাঁচ দিন পর কিছুটা হলেও স্বাভাবিক হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজের আউটডোর পরিষেবা। SR এবং জুনিয়র ডাক্তাররা আউটডোর পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নিলেও সিনিয়র চিকিৎসকদের দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র সদর হাসপাতালে শিশু বিভাগের আউটডোরের চিকিৎসক আসতে দেরি করায় সমস্যায় পড়তে হয় শিশুদের নিয়ে আসা মায়েদের। বেশিরভাগ শিশুই জ্বরে আক্রান্ত। দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় তাদের। প্রায় 3 ঘন্টা পর চিকিৎসক আসায় পরিষেবা পুনরায় স্বাভাবিক হয়। চালু আছে, সবকিছু চালু আছে। আউটডোরে পেশেন্ট দেখছেন? হ্যাঁ, সবাই আউটডোর চলছে, এখন পেশেন্ট শুরু হয়ে গেছে। আমার আজকে আউটডোর নেই, কিন্তু অন্যান্য ওয়ার্ডের কাজে যোগ দেবো এখন। 10:30টার সময় আসছি, তখন থেকে এখানে বসে আছি। সমস্যা বাচ্চার জ্বর, কাশি, সর্দি, হ্যাঁ বেশিরভাগই তাই। আর তার মধ্যে হচ্ছে সব বাচ্চাদের প্রায় স্নান খাওয়া হয় নাই। এখন আসছি আমরা এখানে দীর্ঘ সময় বসে আছি, ডাক্তারের তো কোনো পাত্তাই নেই, আসে নাই ডাক্তার। 9টার সময় আসছি ডাক্তার দেখাইতে বাচ্চার জ্বর, কিন্তু এখনো ডাক্তার আসেনি। এতটা গুরুত্ব দিয়ে এসে বসে আছেন, কি বলছে? বলছে যে ডাক্তার কখন আসবে জানে না, স্টাফ বলছে বলে জানে না ডাক্তার কখন আসবে। আচ্ছা, কি হয়েছে? কাশি, জ্বর, ময়নাগুড়ি রোড থেকে। কি অবস্থা? 9টার সময় আসছি, এখনো তো ডাক্তার আসে না। এখন ওই জন্য বললো কখন আসছো, আমি বললাম 9টার সময় আসছি, এই কথা বললাম। ওই জন্য বললো হ্যাঁ, এই যে কাশতে কাশতে ঘুম পাচ্ছে না, এখন ইমার্জেন্সিতে নিলেও তো ভর্তি নিবে না, এই জন্য এখানে আসছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সূচনা হয়ে গেল জলপাইগুড়ির রায়কতপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজো কমিটির। জলপাইগুড়ি শহরের দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে অন্যতম এই রায়কতপাড়া সার্বজনীন। এই বছর পুজো 94তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায়, এবারে পুজোর থিম মূলত সমাজ চেতনামূলক পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে পুজো মণ্ডপ, পাশাপাশি আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জাতে সামঞ্জস্যপূর্ণভাবে ঘরোয়া রূপে থাকবে দুর্গা প্রতিমা। পাশাপাশি কয়েকদিন পাড়ার কচি কাঁচাদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এদিন খুঁটি পুজোর পাশাপাশি চলল রাখি বন্ধন। ক্লাব সদস্যদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এই দিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আমরা এবার সমাজ সচেতনতার উপর একটা থিম করে এইবারের আমাদের 95 বছরের 94 বছরের রায়কতপাড়া বারোয়ারি দুর্গাপূজা অনুষ্ঠিত করতে চলেছি। আমরা আশা করি প্রত্যেক বছর শহরবাসীকে আগামী বিগত বছরগুলোর মতো এই বছরও আমরা একটা ভালো পুজো উপহার দেওয়ার ক্ষমতা রাখি এবং উপহার দেব, যাতে আপামর জলপাইগুড়ির শহরের দর্শক দেখে
একটা মানসিক শান্তি পায় এবং আপ্লুত হয় আমাদের পুজোতে। পুজোর কি থিম থাকছে আর মায়ের রূপ কি থাকছে আর বিশেষ আলোকসজ্জা হিসেবে কি থাকছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান কি আছে কিছু? সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা এই পাড়ার যারা আছে তাদের দিয়ে ছোটখাটো এবং যেগুলো ছোটখাটো আবৃত্তি হয় সেগুলো হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর একটা সামাজিক সচেতনতার উপর থিম করে আমরা এবারে পুজো করছি। মায়ের রূপ নর্মাল আমরা চিন্তা করছি ঘরোয়া রূপই করবো। আর আলোকসজ্জা যেরকম মণ্ডপ সজ্জার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যেরকম হবে সেরকমই হবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ রাখি পূর্ণিমা, জেলার একাধিক জায়গায় দেখা মিলল সাড়ম্বরে রাখি উৎসব পালনের দৃশ্য। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, অভিযুক্তদের শাস্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে নামল বঙ্গনারীরা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।